হাই গাইস, আমরা মানুষ হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু আদৌ কি মানুষ হতে পেরেছি? আমাদের সমাজে মানুষ নামক অনেক অমানুষ রয়েছে, যাদের এই কৃতকর্মের ফলে বিভিন্ন পশু পাখি কষ্ট ভোগে। এটা কি কোনো মানুষের কাজ হয়েছে? দেখেন এ অবলা প্রাণীটিকে কীভাবে ক্ষতি করেছে। তাই দোকান থেকে মেডিসিন আনছি যাতে খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরকমভাবে ওর পাটা কাটছে, মানে আমরা যে পা ওঠানামা করি, যে একটি রগ থাকে মোটা, ওই রগটা কেটে ফেলছে, যার কারণে ওর পা জীবনের জন্য অকেজ হয়ে গেছে। এরা ঠিকভাবে চলাফেরা করতে পারবে না। এদের বিচার উপরওয়ালা ঠিকই করবে। আর যদি এটি মানুষ হতো তাহলে হাসপাতালে নিয়ে যেতে হতো, কম করে হলেও 2 ব্যাগ রক্ত লাগতো, মামলা হতো, কত কিছু হতো। আজ এটি অবলা প্রাণী বলে মুখ ফুটে আজ বলতে পারেনি কে ওর এই ক্ষতিটি করছে, কিন্তু মানুষ হলে ঠিকই এর বিচার হতো। বিষয়টা এমন, আমরা ঘরে দরজা খোলা রেখে যদি বলি যে আমাদের ঘর উপরওয়ালাই রক্ষা করবেন, চোর তো ঠিকই ঘরে আসবে, তো তেমনি তো হয়ে গেল। আমরা নিজেরাই খাবার ভালোভাবে রাখি না, খোলামেলা রাখি। এসব প্রাণীরা তো মুখ দিবেই, তার জন্য কি এটা করতে হবে? আমরা আমাদের নিজেদের দোষটা দেই না। এদেরও তো পেট বলে কিছু আছে, এদেরও প্রাণ আছে, এদেরও পেট আছে, এদেরও ক্ষুধা আছে, তো এরা তো খোলামেলা পেলে খেতে চাবে। তো দোষটা আমাদের, কিন্তু আমরা আমাদের নিজের দোষটা না দিয়ে এই প্রাণীদের দোষটাই দিই এবং এদের ক্ষতি করে ফেলি। মানে কি এমন হতো এই ক্ষতিটা না করলে? আজীবনের জন্য লুলা করে দিল এই কুকুরটিকে, সে আর কখনোই হাঁটতে পারবে না। এর পায়ের মোটার যে একটা রগ আছে, ওই রগটা কেটে ফেলা হয়েছে। মানে এত পরিমাণে রক্ত ঝরছে। মানুষ যদি হতো তাহলে কম করে হলেও 2 ব্যাগ রক্ত লাগতো। তো ওষুধ খাইয়ে দিলাম যাতে কুকুরটি সুস্থ হয়ে যায়। কুকুরটি অবশ্য আমাদেরও না, আমাদের গ্রামেই থাকে, আশেপাশে ঘোরে। তো যাতে কুকুরটি দ্রুত সুস্থ হয়ে জন্য কিছু ওষুধ খাইয়ে দিলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এভাবেই এসব অবলা প্রাণীর পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এদেরকে একটু ভালোবাসতে শিখুন। যারা এসব করে তাদেরকে বোঝান। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর দোয়া করবেন কুকুরটির জন্য দ্রুত সুস্থ হয়েছে। সুস্থ হবে কিন্তু হাঁটতে আর পারবে না, এরকম এক অবস্থা করেছে। এর বিচার ঠিকই উপরওয়ালা একদিন করবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।